আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি গুজামিল টিভি নিউজে। সর্বশেষ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। একাদশতম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ পড়ালেন রাষ্ট্রপতি। মন্ত্রী প্রতিমন্ত্রী ৪৯ জনের শপথ গ্রহণ। বাবা মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে অফিস করবেন আজ। ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে নরেন্দ্র মোদীর চিঠি। ফখরুল খসরুল সালাউদ্দিন সহ ২৫ জন পূর্ণমন্ত্রী। ইশরাক সাকির নূর সহ প্রতিমন্ত্রী ২৪ জন। জনচাহিদা অনুযায়ী দেশ পরিচালনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন মন্ত্রীরা। শুধু এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা। বিরোধী দলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আশাবাদ মির্জা ফখরুলের। এমপি ও সংস্কার পরিষদের সদস্য হিসাবে জামায়াত জোট সদস্যদের শপথ। জুলাই থেকে শিক্ষা নেয়নি বিএনপি, মন্তব্য ডাক্তার শফিকের। জাতির সাথে প্রতারণার অভিযোগ নাহিদের। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশ্ব নেতাদের অভিনন্দন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সহ বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়েছেন। তারা তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন। সুবিধাজনক সময়ে ভারত সফরে আমন্ত্রণও জানিয়ে রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হয়েই মা বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে তারেক রহমান বাবা মার কবর জিয়ারত করেন। মঙ্গলবার রাতেই পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে যান তিনি। সেখানে বাবা মায়ের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও বিশেষ জিয়ারতে সবাই উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ও তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকুর সহধর্মী শামিলা রহমান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। মঙ্গলবার রাতে এ বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ দফা অনুযায়ী রাষ্ট্রপতি মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেছেন। ত্রয়োদশ নির্বাচনে ২/৩ বেশি আসনে জয়লাভ করে মঙ্গলবার বিকেলে সরকার গঠন করেছে বিএনপি। ৫০ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াত আমিরকে ভারতের শুভেচ্ছা। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ভারত। জবাবে ভারতের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান।